অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বৃষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। অগাস্ট 2025 বৃষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের শেয়ার বাজার ট্রেডিং কেমন যাবে, এইসব নিয়ে কিন্তু আমার আজকের আলোচনা। এবং ভিডিও শেষে আলোচনা করব আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে। যাই হোক, বৃষ রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর এই রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, আপনারা জানেন। আর বৃষ রাশির 3টে নক্ষত্র থাকে, একটা রবির নক্ষত্র কৃত্তিকা, চন্দ্রের নক্ষত্র রোহিণী, আর মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। নক্ষত্র ভেদে কিছু ফলের তারতম্য কিন্তু হয়ে থাকে। এখানে আমি সার্বিক আলোচনা দিচ্ছি, কারণ আপনাদের ব্যক্তিগত জন্মছক আমি জানি না। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভিডিও শেষে আমি রেমেডি দিয়ে থাকি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায়। বৃষ রাশি সাপেক্ষে এই যে নবগ্রহের অবস্থান বলবো, রাশির দ্বিতীয় রয়েছে আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি, এবং সেখানে রয়েছে রাশির অধিপতি শুক্র। 21শে অগাস্ট শুক্র কিন্তু তৃতীয় গোচর করবে, এবং রাশির তৃতীয় রয়েছে রবি ও বুধ। রাশির চতুর্থে গোচর করবে রবি 17ই অগাস্ট, আর হচ্ছে শুক্র রাশির তৃতীয় গোচর করবে 21শে অগাস্ট। আর আপনাদের মঙ্গল রয়েছে কিন্তু রাশির পঞ্চমে, আর চতুর্থে রয়েছে কিন্তু কেতু, আর দশমে রয়েছে রাহু, একাদশে শনি বক্র অবস্থায় রয়েছে। 13ই জুলাই বক্র হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসবো। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়। স্বাস্থ্যের ব্যাপারে এই গোচর অনুযায়ী স্কিন রিলেটেড কিছু সমস্যা হতে পারে, আর ছোটোখাটো পেটের সমস্যা দেখা যেতে পারে, স্টমাক রিলেটেড কিছু সমস্যা আসতে পারে, বা একটু শিরা উপশিরা বা নার্ভ রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের বিষয়ে তেমন বড় কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই গোচর ফল অনুযায়ী। ব্যক্তিগত জন্মচার্ট আমি জানি না। এরপরে আমি বলবো আপনাদের, তাহলেও আপনারা স্বাস্থ্যের ব্যাপারে নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, সুষম খাদ্য আহার করুন, স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। শিক্ষার ব্যাপারে যাব। শিক্ষায় আপনাদের যে চতুর্থপতি রবি, সে কিন্তু তৃতীয়, রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে, চতুর্থে কেতুর অবস্থান। বিদ্যায় দেখুন একটু কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে, একটু পড়াশুনো ছাড়া অন্য কিছুর প্রতি একটু মনোসংযোগ বাড়বে। বাড়িতে কিছু সমস্যার জন্য আপনার বিদ্যায় কিছু ক্ষতি হতে পারে, চতুর্থে কেতু। কিন্তু 17ই অগাস্টের পরে বিদ্যার জায়গাটা স্টেবল হচ্ছে, বিদ্যার জায়গায় উন্নতি হচ্ছে। বিদ্যার জায়গা খারাপ বলতে পারবো না, মধ্যম বলবো। আর 17ই অগাস্টের পর পড়াশুনো রিলেটেড কোনো আপনারা ডিসিশান কিন্তু নিতে পারেন। পঞ্চমপতি আপনাদের তৃতীয় থাকছে, আর পঞ্চমে আপনাদের মঙ্গলের অবস্থান। মঙ্গল আপনাদের সপ্তমপতি, আবার মঙ্গল আপনাদের দ্বাদশপতি। তো আপনাদের বিদ্যার জায়গায় মোটামুটি রয়েছে। 17ই অগাস্টের পর আপনারা বিদ্যা সংক্রান্ত কোনো ডিসিশান নিতে পারেন। কোনো সরকারি এক্সাম, কম্পিটিটিভ এক্সাম থাকলে সেগুলো 17ই অগাস্টের পরে কিন্তু আপনাদের ভালো হবে। এরপরে আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি কিন্তু এখানে পঞ্চমে রয়েছে, আর হচ্ছে পঞ্চমে মঙ্গল থাকার জন্য আপনারা কিন্তু একটু ইমোশনাল হয়ে যাবেন। ইউ উইল বি ইমোশনাল। আর আপনারা অনুশোচনায় একটু ভুগবেন কিছু কিছু ব্যাপারে। আবার পঞ্চমপতি আপনাদের কোথায় রয়েছে? পঞ্চমপতি তৃতীয় রয়েছে। প্রেমের জায়গা কিন্তু ভালো, কিন্তু ছোটোখাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের হতে পারে। আপনাদের কমিউনিকেশান ভালো হবে। দ্বিতীয় আপনাদের বৃহস্পতি শুক্র অবস্থান করছে। ইওর কমিউনিকেশান উইল বি ভেরি গুড। এই জন্যে আপনাদের যে কমিউনিকেশনের জন্যে, আপনাদের যে অ্যাট্রাকটিভ নেচারের জন্যে এই মাসে যাদের প্রেম নেই তারাও কিন্তু প্রেম সম্পর্কে আবদ্ধ হতে পারেন। তবে বড্ড বেশি ইমোশনাল হয়ে যাবেন না, আর চট করে কোনো মাথা গরম করবেন না, তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে
ভুল বোঝাবুঝি হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম প্রতি পঞ্চমে, এখানে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কে আবদ্ধ হওয়ার যোগ এবং প্রেম আপনাদের বিয়েতে কনভার্ট হওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। বিয়ের জায়গা বা বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের মোটামুটি ভালোই রয়েছে, খুব একটা অসুবিধা কিছু নেই। আপনারা রোমান্টিক একটা লাইফ লিড করতে পারবেন, ছোটোখাটো ট্যুর ট্রাভেল আপনারা করতে পারবেন, ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু দেখছি না। এরপরে আমি বলবো আপনাদের ব্যবসার ক্ষেত্র, আপনাদের সপ্তম প্রতি পঞ্চমে, এখানে ব্যবসার জায়গা ভালো রয়েছে। শেয়ার ট্রেডিং যারা করছেন তারা করতে পারেন, ছোটোখাটো ইনভেস্টমেন্ট আপনারা করতেই পারেন, সেখান থেকে আপনাদের প্রফিট আসবে, মুনাফা আসবে, সেই জায়গাটা ভালো রয়েছে। আর্থিক ক্ষেত্রে আপনাদের যে দ্বিতীয় প্রতি বুধ সে কিন্তু তৃতীয় রয়েছে, আর্থিক জায়গা মোটামুটি ভালো, কিন্তু খরচেরও একটু জায়গা দেখাচ্ছে, কারণ দ্বিতীয় আপনাদের শুক্র এবং সেখানে বৃহস্পতি রয়েছে, খরচের জায়গাও কিন্তু একটু দেখাচ্ছে। খরচ আপনাদের হলেও আপনাদের কিন্তু অর্থ আসবে, এটুকু কিন্তু বলা যাচ্ছে। আর আপনাদের চাকরির ক্ষেত্রে আপনাদের দশম স্থানে রবি বসে রয়েছে এবং দশম প্রতি একাদশে বক্রী অবস্থা রয়েছে। কর্ম যারা চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা যারা ফ্রেশার্স, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ আছে। তবে কর্মের ক্ষেত্রে আপনারা কোনো ভুল ডিসিশন নেবেন না, কর্মের ক্ষেত্রে আপনারা অ্যারোগেন্ট হয়ে যাবেন না, মাথা গরম করবেন না, তাহলে আপনাদের সমস্যা কিন্তু কিছু ক্রিয়েট হবে। মাথা গরম করলে আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা হবে, আপনারা কর্মের ক্ষেত্রে কোনো আর্গুমেন্টে জড়াবেন না, তাহলে কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। ভাগ্যের আপনাদের ভাগ্যপতি হচ্ছে শনি, সে কিন্তু একাদশে বক্রী, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, একটু বিলম্বে হলেও ভাগ্যের সাপোর্ট পাবেন, কিন্তু আপনারা অলসতা ত্যাগ করুন, পরিশ্রম করে যান, নিজের লক্ষ্যে স্থির থাকুন। বিষ রাশির মানুষ এমনি লক্ষ্যে স্থির থাকে, নিজের লক্ষ্যে স্থির থাকুন, যেটা বলে সেটাই কিন্তু এরা করে, এরা জেদি হয়, একগুঁয়ে হয়, এরা যেটা মনে করে সেটাই করে, কিন্তু সেই লক্ষ্যটা আপনারা স্থির রেখে এগিয়ে চলুন, আপনাদের এই মাসে সাকসেস আছে। কর্ম এবং ভাগ্যের দিক থেকে আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সে বিষয়ে কিন্তু কোনো অসুবিধা আমি দেখছি না। আর আপনাদের যেটা বললাম, প্রেম ক্ষেত্র ভালো আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে ইমোশনাল হবেন না, ইমোশনাল অ্যাভয়েড বিং ইমোশনাল, সেটা আপনারা করবেন। আর যেটা করবেন, আপনাদের শনির সাড়ে সাথী এখনই শুরু হয়নি, চিন্তা করার কিছু নেই, এখনও 2 বছর 2.5 বছর লাগবে শনির সাড়ে সাথী শুরু হতে। তার আগে আপনারা এখন যে গ্রহের দশা অন্তর্দশা চলছে, যদি ভালো গ্রহের দশা অন্তর্দশা চলে, তাহলে এই গোচরে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। কি করবেন, আপনারা রোজ শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন 6 বার বা 108 বার সূর্যাস্তের পর। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। শনির বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 8 বার সূর্যাস্তের পর। ওং প্রাম প্রিম প্রম স শনিশ্রায় নমঃ। পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে। আর প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করুন। রবিকে অর্থাৎ সূর্যকে অর্ঘ্য দিন জল দিয়ে, আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। এবং আপনারা নীল, আকাশি, সাদা, এইসব রং, সবুজ বেশি ব্যবহার করুন, তাহলে আপনাদের সফলতা কিন্তু আপনাদের স্পর্শ করবে, সফলতা আপনাদের কাছে ধরা দেবে। সফলতার জন্য আপনাদের কিন্তু ছুটতে হবে না, লক্ষ্যটা স্থির রাখুন, পরিশ্রম করুন, আপনার কাজ আপনি করে যান, কোনো বিতর্কে জড়াবেন না। এবং এ মাসে আপনাদের কমিউনিকেশন স্কিলও ভালো রয়েছে, আপনাদের সফলতা কিন্তু আসবে। অগাস্ট 2025 সব বিশ্বরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।